জমি অধিগ্রহণ না করে জোর করে জমি ঘিরে দেওয়ার কাজ শুরু করার অভিযোগ উঠল পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জমির ন্যায্য মূল্য না পেয়ে বিক্ষোভ দেখালেন চাষিরা। ঘটনাটি রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের নাকাট্টি ব্রিজ সংলগ্ন এলাকার। রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের বালুপুর নাকাট্টি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। জমির মালিক সুধীর কুমার মণ্ডল বলেন, ১৫ থেকে ২০ দিন আগে এখানে জল প্রকল্পের কাজের শিলান্যাস করা হয়। এলাকার বিধায়ক সমর মুখোপাধ্যায় ছিলেন। তিনি বলেছিলেন, এখানে আমরা সরকারিভাবে জল সরবরাহের ব্যবস্থা করছি, সবাইকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। আপনারা জমি না দিলে প্রকল্প অন্য জায়গায় নিয়ে যেতে হবে। হঠাৎ দেখি কয়েকদিন পর বিএলআরও দপ্তর থেকে আমাদের মধ্যে কয়েকজনকে নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশের ভিত্তিতে আমরা বিএলআরওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে আমাদের জানানো হয়েছিল এটি জমি অধিগ্রহণের নোটিশ নয়, জমির কাগজপত্র ঠিক রয়েছে কিনা দেখতে নোটিশ দেওয়া হয়েছে। তার কয়েকদিন পর থেকে আমাদের জমি ঘিরে নেওয়া হয়েছে। জেলা পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জানান, জমির মালিকদের অনুমতি নিয়ে কাজ শুরু করা হয়েছে। সরকারি নিয়ম মোতাবেক জমির মালিকরা নিজেদের প্রাপ্য অবশ্যই পাবেন। অতিক্রমণ করতে হবে। উদ্বোধন হয়েছিল ৩ তারিখে, বলছিল যে পিএইচই হবে, এই বলে যে পিএইচই হবে। তারপর বললো যে নোটিশ করে টাকা হবে, কিন্তু এখনও টাকা পয়সা কিছু দেওয়া হয়নি, বা জমিও পরিবর্তে বলছে জমি দেবো, জমিও কিছু দেওয়া হয়নি, বা কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ওরা ইচ্ছা মতো ঘিরছে। কতটা জমি ঘিরছে? ঘিরছে প্রায় ৪০ বিঘার মতো। আচ্ছা, আপনারা কি প্রতিবাদ জানিয়েছেন? আমি থানাতে গিয়েছিলাম, যে মানে আমরা সাদা ডেমির উপর সই করেছিল, ওই বলে থানায় একটা পিটিশন করেছি। কারা জমির ডেমির উপর সই করিয়েছে? রাজকুমার মণ্ডল, ওর বাপের নাম সুবেদ মণ্ডল। এরা কারা? এরা দালাল। আচ্ছা, এর আগে বললো যে জমির সব যেগুলো ভুল ভাল আছে ঠিকঠাক করে দেবো, মানে ওসব কিছু করে, মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসব করছে। কভার হবে রতুয়া 1, রতুয়া 2 আর চাঁচল 2। আমরা জলটা এটা ফুলহার নদী থেকে জল নিব। ওখানে পাশেই আমাদের বালুপুর মৌজাতে ট্রিটমেন্ট প্লান্ট হচ্ছে, ওখানে ট্রিট করে আমরা আবার 3টে জিএলআর আছে, মানে আমরা গ্রাউন্ড লেভেল রিজার্ভার করছি 3টে ব্লকে, মানে রতুয়া 1, রতুয়া 2 আর চাঁচল 2তে। এখানে গিয়ে জলটা ওখানে ট্রিটেড জল যেটা আমাদের প্লান্ট থেকে বের হবে, সেখানে এই জিএলআরতে জলে উঠবে। এবার এখান থেকে পাম্পিং করে প্রতিটা জায়গাতে আমাদের সাপ্লাই হবে রিজার্ভারে। সেই রিজার্ভার থেকে সব সাপ্লাই হবে, বাড়ি বাড়ি কানেকশান হবে। সব এইসব করতে করতে যদি আমরা ল্যান্ডটা ঠিকঠাক তাড়াতাড়ি পেয়ে যাই, তাহলে আমাদের আশা করি এই বছরের শেষের দিকে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। ল্যান্ড নিয়ে কোনো সমস্যা স্যার? ল্যান্ড যেটা আমাদের এখানে পারচেস হচ্ছে, যেটা পারচেস করাতে যা সমস্যা মানে সময় লাগে, তাছাড়া আর কোনো সমস্যা নেই, এরকম নেই। ল্যান্ড আইডেন্টিফাইড আছে, আর ল্যান্ড পারচেস আমাদের অলরেডি পাঠিয়ে দেওয়া আছে ডিপার্টমেন্ট থেকে। যা এটাকে যত সময় লাগায় তত তাড়াতাড়ি পাস করে আমাদের ল্যান্ডে যা পেতে পারি, তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু এমনি যেহেতু ল্যান্ডের মালিক লোকজন কিন্তু আমাদের এনওসি দিয়ে দিয়েছে কাজ করার জন্য, তাই জন্য আমরা স্টার্ট করে দিচ্ছি, না হলে আমরা এই বছরে শেষ করতে পারবো না। স্যার এটা কোথায়? দেবীপুরে হচ্ছে? এটা হচ্ছে বালুপুরে হচ্ছে, নাককাট্টি বলে, নাককাটি ব্রিজের কাছাকাছি। আচ্ছা, কত জোড়াবাদের কাছে। মালদা টুডে।